এইচএসসি 26 দেখো, খুবই গুরুত্বপূর্ণ তিনটে এমসিকিউ নিয়ে আজকে কথা বলবো। ফার্স্টে বিএসইসি এর পূর্ণরূপ কি? দেখো এখানে বিএসইসি এর পূর্ণরূপ বলার আগে বলে রাখি, বিএসইসি কে বিএসইসির আন্ডারে যে দুইটা শেয়ার বাজার আছে বা শেয়ার মার্কেট আছে, এটা হচ্ছে একটা হচ্ছে ডিএসই, একটা হচ্ছে সিএসই। তাহলে বিএসইসির ফুল ফর্ম কি? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসইসি ফুল ফর্ম কি? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর ডিএসই মানে কি? ঢাকা স্টক এক্সচেঞ্জ। সিএসই মানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ওকে, শেয়ার ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ বাট্টার হার কত? দেখো, শেয়ার ইস্যুর ক্ষেত্রে বাট্টার হার মানে কি? বাট্টার হার মানে অবহার। বাট্টা হার মানে কি? বাট্টা হার মানে অবহার। বাট্টা হার মানে কি? অবহার। তাহলে শেয়ার ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ মানে এর চেয়ে বেশি বাট্টা দেওয়া যায় না। এটা হচ্ছে কয় পার্সেন্ট? 10%। একই রকম যদি বলে শেয়ার ইস্যুর ক্ষেত্রে অধিহার সর্বোচ্চ কত হয়, ওইটাও কত হয়? 10% হয়। এখন তোমরা বলতে পারো যে সৃজনশীলে স্যার আমরা 20% দিয়ে অঙ্ক করছি। সৃজনশীলে ওইটা বানানো অঙ্ক, ঠিক আছে? কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলে? আচ্ছা, এটা মেবি কোশ্চেন একটু ভুল আছে। প্রথমে যেই বাজারে, যেমন একটা কোম্পানি যখন ফর্ম হয়, গঠিত হয়, তখন সবার আগে কোম্পানিকে কেউ চিনে না। তো যেহেতু কোম্পানিকে কেউ চিনে না, তো কোম্পানি কিভাবে শেয়ার বিক্রি করে? আইপিও এর মাধ্যমে। কিসের মাধ্যমে শেয়ার বিক্রি করে? আইপিও এর মাধ্যমে। আইপিও মানে কি? এটার ফুল ফর্ম আসতে পারে ইনিশিয়াল পাবলিক পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং, যেটা বাংলা হচ্ছে গণবিজ্ঞপ্তি। এটা বাংলা কি? গণবিজ্ঞপ্তি। ঠিক আছে? তো কোম্পানি তার শেয়ারগুলো প্রাথমিক বাজারে মানে প্রাইমারি মার্কেটে কিসের মাধ্যমে বিক্রি করে? আইপিও এর মাধ্যমে বিক্রি করে, এবং দ্বিতীয়বার কেনা বেচার সময় সেকেন্ডারি মার্কেটে শেয়ারগুলো বিক্রি করা হয়।